আহলে কোরআন রেজওয়ান মাহমুদের কথার ৩ নম্বর উত্তর আজকে আমরা দিতেছি। দেখেন, রেজওয়ান মাহমুদের দাবি করে যারা হাদিস মানবে ওরা মুশরিক। আমরা আজকে আপনাদের দেখাইতেছি যে হাদিস মানার কথা আল্লাহ তাআলা নিজে বলছে। সূরা নজমের ৩ নম্বর আর ৪ নম্বর আয়াতটা দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। অর্থ দেখেন, তিনি কোনো মন গড়া কথা বলছেন, যা বলছেন ওহির কথাই বলছেন। তিনি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলছেন তার নবুয়তের জীবনে ওইগুলো সব ওহি। স্পষ্ট হয়ে গেল। দেখেন, নাতাকা ইয়ান্তিকু, নাতকান অর্থ হইল কথা বলা। হুজুরে যে কথা বলছেন, এই কথাগুলো যে ওহি, এই কথাই তো এই 2 আয়াতের মধ্যে আমরা পাইলাম। আপনারা চিন্তা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াতের বাইরে কথা কি বলছেন না? সাহাবাগণের সাথে আলোচনা করছেন না? যুদ্ধ জেহাদও কথা বলছেন না? এই সমস্ত কথা, নবীর মুখের কথা, ওইগুলা যে ওহি, এই কথাটাই তো আল্লাহ তাআলা এই 2 আয়াতের মধ্যে বলছেন। ওহি 2 রকম, মতলুব গয়র মতলুব। মতলুব হইল কোরআন, গয়র মতলুব যেটি, এটি হইল হাদিস। দেখেন, আমরা বলি হাদিস মানতে হবে, আর এই রেজওয়ানে বলে হাদিস মানলে মুশরিক হবে। আপনারা চিন্তা করবেন কি কথা, কি ব্যাখ্যা এই রেজওয়ানে করতেছে।